বাংলাদেশ সেনাবাহিনীর 141 জন বরখাস্ত ও অকালীন অবসর এমন অফিসার যাদেরকে আওয়ামী লীগের 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডিপ্রাইভ করা হয়েছিল, তারা তাদের পাওনা ফিরে পেয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই রিপোর্টটাতে আসলে কি আছে? আওয়ামী লীগ রেজিমের সময় রাজনৈতিক বিবেচনায় যাদেরকে বঞ্চিত করা হয়েছিল, যেসব সেনা কর্মকর্তাদেরকে, এদের 141 জন, যাদের মধ্যে অনেক সিনিয়র কর্মকর্তা আছেন, তাদের বঞ্চিত হয়ে যাওয়া পদবি বা র্যাঙ্ক, যেটাকে বলে র্যাঙ্ক হোক বা তাদের অন্যান্য অ্যামেনিটিস হোক, যেমন হচ্ছে যে প্লট বরাদ্দ হোক এবং বেতন ভাতা, এগুলো তাদেরকে করে রিড্রেস করে দেওয়া হবে। আর্মি এবং নেভি, এয়ারফোর্স সকল বাহিনীরই আছেন। কোন বাহিনীর কতজন সদস্য? এখানে 110 জন সেনাবাহিনীর কর্মকর্তা আছেন, 19 জন আছেন নৌবাহিনী থেকে এবং 12 জন আছেন বিমান বাহিনী থেকে। এদের মধ্যে অনেকেই আছেন যারা ব্রিগেডিয়ার জেনারেল এবং মেজর জেনারেল পদমর্যাদার বা সমমানের। তাদের মধ্যে কিন্তু যারা অবসরে ছিলেন, রাজনৈতিক বিবেচনায় হয়তো ফোর্স রিটায়ারমেন্টে দেওয়া হয়েছে বা তারা তো অন্যান্য সুবিধা আগেই পেতেন, তাদের কাউকে মনে হয় প্রমোশন এড করা হয়েছে। এবং কিছু কিছু অফিসার যারা বরখাস্ত ছিলেন, তাদেরকে তো, যারা বরখাস্ত ছিলেন তারা পার্সোনা নন গ্রাটা ছিলেন অথবা তাদের কোনো সুবিধাই তারা পেতেন না, তারা এখন কি কি সুবিধাগুলো পাচ্ছেন? ভূতাপেক্ষভাবে তাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, যেটা বললাম রেট্রোস্পেক্টিভলি আগের থেকে ওটা অ্যাডজাস্ট করা হবে। এবং 7 জনকে বিশেষ বিবেচনায়, যারা বরখাস্ত ছিলেন এবং প্রজ্ঞাপনে বলা হয়েছে তারা চরমভাবে বঞ্চিত এবং হয়েছেন, ডিপ্রাইভড হয়েছেন, তাদেরকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হবে। তাদেরকে ডিওএইচএস, তাদেরকে সহ অনেকেই, বাট তাদেরকে স্পেসিফিক্যালি, যাদের মধ্যে একজন মারাও গেছেন, ওনার বিধবা স্ত্রীকে প্লট দেওয়া হবে। বাকি 6 জনকেও একইভাবে প্লট অথবা ফ্ল্যাট ডিওএইচএস অথবা জলসিঁড়ি প্রকল্পে। এর মধ্যে তাদের অনেকেই তো পার্সোনা নন গ্রাটা ছিলেন, সেটা তো তুলে নিতে হবে। হ্যাঁ, এমনকি পরিষ্কারভাবে বলা আছে প্রজ্ঞাপনে যে শুধু পেশাদারিত্ব এবং মেধার ভিত্তিতে এখন থেকে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, অফকোর্স আর্মড ফোর্সেসে পেশাদারিত্ব এবং মেধার ভিত্তিতে নিয়োগ, বদলি এবং পদোন্নতি দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় কাউকে এভাবে ট্রিট করা যাবে না। ডিজিএফআই বা বাহিনীর যে এজেন্সিগুলা, তাদেরকেও তো একটা গাইডলাইন সম্ভবত দেওয়া হয়েছে, ওখানে কি আছে? তারা গোপন নথি রাখতে পারবেন না। তাকে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেই রাজনীতির সাথে সম্পৃক্ততার বা অন্য কোনো, তাহলে সন্দেহভাজন যাকে সাসপেক্ট করা হচ্ছে তাকে নোটিফাই করতে হবে এবং তারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তাকে আত্মপক্ষ সমর্থনের অবশ্যই সুযোগ দিতে হবে। এবং আরেকটা বিষয় মনে হয় এখানে একটু ডিরেকশন দেওয়া আছে, যেটা হলো যে কারো অফিসারের যদি কারো আত্মীয় স্বজন রাজনীতির সাথে জড়িত থাকেন, তাদেরকে যাতে ওইটা দিয়ে পলিটিক্যাল ট্যাগ দেওয়া হয়। ওই বিষয়টাতে কি স্পেসিফিক্যালি কি বলা হয়েছে? ফ্যামিলি মেম্বার ক্লোজ হোক বা তার বন্ধু বান্ধব যদি রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত হয়ে থাকেন, তাহলে সেই সম্পর্কের ভিত্তিতে তাকে রাজনৈতিক তকমা লাগানো যাবে না, বা যদি লাগাতেই হয় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তাকে জানাতে হবে যে আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার পরিবারের কেউ হয়তো রাজনীতি করে। বাহিনীগুলোতে যদি এইটা মেনটেন করা হয়, তাহলে তো আসলে আর্ম ফোর্সেসকে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে রাখা যাবে মনে হচ্ছে। অ্যানালিস্টরা মনে করেন একটা দেশের আর্মড ফোর্সেসকে রাজনীতির আওতামুক্ত রাখতেই হবে, এটার কোনো বিকল্প নেই। এবং যদি এভাবে বিবেচনা করা হয়ে থাকে এতদিন, এটা থেকে যত দ্রুত বের হয়ে আসা যায় তত উত্তম।